সীমান্ত উত্তেজনার মধ্যেই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ভারতের সেনা প্রধানের বক্তব্যকে ঘিরে তোলপাড় চলছে। বিশেষ করে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। গেল জুলাইয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা মুখে কুলুপ এঁটে বসেছিলেন। দেশটির পররাষ্ট্র দপ্তর মাঝে মধ্যে দুই একটি শব্দ খরচ করলেও সেটি দায়সারা এবং দিল্লির পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে ঘুরে গেলেও সেটি সম্পর্ক উন্নয়নে তেমন কোনো প্রভাব ফেলেনি বলেই অনেকে মনে করেন। গত ৫ অগাস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানের দিকে যাচ্ছে। এরই মধ্যে চলছে সীমান্ত ইস্যু নিয়ে রেষারেষি। এমন অবস্থায় অনেকটা অবাক করার মতোই ভারতের সেনা প্রধান বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন। বাংলাদেশ ভারত সম্পর্ককে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ভারতের সেনা প্রধান। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। একজন সাংবাদিক চলমান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেনাবাহিনীর মন্তব্য জানতে চাইলে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়ে রয়েছে ভারত। আমাদের সবসময় একসাথে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে। এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। দু দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই দাবি করে জেনারেল দ্বিবেদী বলেন, যখন পরিবর্তনটা হলো তখন থেকেই আমি বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে। বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয় যদি বলতে হয় সেটা আগের মতোই চলছে। আমাদের অফিসাররা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন, ওই পক্ষ থেকেও কোনো সমস্যা নেই। শুধু একটা বিষয়, যৌথ মহড়া যেটা হতো বর্তমান পরিস্থিতির কারণে সেটা সাময়িকভাবে স্থগিত আছে। যখনই পরিস্থিতির উন্নতি হবে আমাদের মহড়াও হবে। ভারতের সেনা প্রধান বলেন, এখন যদি দুই দেশের সম্পর্ক নিয়ে বলতে হয়, সম্পর্কের কথা আমরা তখনই বলতে পারি যখন একটি নির্বাচিত সরকার থাকবে। সেনাবাহিনী পর্যায়ে দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম ঠিক আছে। তবে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।